সো আমরা কয়েকটা ওয়ে দেখেছি যেভাবে আমরা আমাদের ওয়েবসাইটের লোড টাইম ফাস্টার করতে পারি, দ্যাট ইজ অপটিমাইজ করতে পারি। জাস্ট ইন কেস আপনি যদি আরও ওয়ে দেখতে চান, সিম্পলি গুগলে যাবেন, অপটিমাইজ ফ্রন্ট এন্ড পারফরমেন্স। ওয়েল, অনেকগুলো লিঙ্ক আছে, আপনি অনেক কিছু পড়তে পারবেন। ওয়ান অফ দ্য ওয়ে ইজ সিডিএন। এখানে কয়েকটা ওয়ে আছে, যেমন এখানে বলেছিল সিএসএস এর প্লেসমেন্ট যেন হেডের মধ্যে হয়, অন দ্য আদার হ্যান্ড জাভাস্ক্রিপ্ট সবার শেষে। অ্যান্ড আরও কিছু আছে এখানে আপনি দেখতে পারবেন। আর মিনিফাই করাটাও এখানে আছে। প্রিফেচিং বলে একটা জিনিস আছে, দ্যাট ইজ আপনার অন্য অন্য পেজও প্রিফেচ করে রেখে দিবে। সিডিএন নিয়ে আমি একটা কথা বলেছিলাম, যেই সেকশনে আমি অ্যাকচুয়ালি দেখিয়েছিলাম আপনাদের, আপনারা সিডিএন এ রেখে দেন হচ্ছে ওপেন সোর্সে কন্ট্রিবিউট করবেন। ওইটার রিজন হচ্ছে, আমি যেই রিপোটা বানিয়েছিলাম ওই রিপোতে একটা ফাইল সাইজ লিমিট আছে টোটাল। আমি ধরে নিচ্ছি যে অনেকগুলো স্টুডেন্ট একসাথে বা আপনারা অনেকজন যখন একসাথে দিবেন, ওই লিমিটটা ক্রস করে যেতে পারে, ওই জন্য আপনাদের বলেছি সিডিএন। বাট সিডিএন এর অ্যাকচুয়ালি আরও একটা অ্যাডভান্টেজ আছে। সিডিএন এর অ্যাডভান্টেজটা আমরা যদি একটু দেখাই, উইথাউট সিডিএন আপনার ফাইলটা সাপোজ কোনো একটা সার্ভারে আছে অ্যান্ড বিভিন্ন জায়গা থেকে মানুষজন ফাইলটা অ্যাক্সেস করছে। সো সব জায়গায় সব সব ইউজারকেই কিন্তু একই জায়গা থেকে সার্ভ করবে, এবং আমরা নেটওয়ার্কিং এর সেকশনটাতে দেখেছিলাম, যখন একই জায়গা থেকে সার্ভ করবে অনেকগুলো হোপ হয়ে যেতে যেতে কিন্তু এইটা ডিলে হতে পারে দূরে যারা থাকবে। সিডিএন এর কনসেপ্টটা হচ্ছে, অ্যাকচুয়ালি সিডিএন এর ফুল ফর্ম বাই দ্য ওয়ে ইজ কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। সিডিএন এর ফুল ফর্মটা হচ্ছে, আপনার সার্ভার যেখানেই থাক, এই স্ট্যাটিক ফাইলগুলা, যেমন ইমেজ বলেন, এইচটিএমএল ফাইল, সিএসএস ফাইল, আপনি এইগুলা বিভিন্ন লোকেশনে ক্যাশ করে রেখে দিবেন। সো যখনই ইউজার রিকোয়েস্ট দিবে, তার সবচেয়ে পাশের লোকেশন থেকে তাকে সার্ভ করবে, যেন ফাইল ট্রান্সফারটা অনেক ফাস্টার হয়। সো এইটা পড়ে দেখতে পারেন, অর গুগল থেকে জাস্ট অন্যান্য জিনিস দেখতে পারেন। আমি অবশ্যই অবশ্যই সাজেস্ট করব যে কোনো সলিউশন গুগল করে খোঁজার যেই স্কিলটা, সেটা গ্রো করেন। সেটা আসলে অনেক বেশি উপকার হবে। কারণ আজকে আমি আপনাদের কিছু পারফরম্যান্স অপটিমাইজেশনের কথা বলেছি, কালকে হয়তো নতুন জিনিস চলে আসে। যেমন একটা এক্সাম্পল হচ্ছে, এখানে যদি আসি আমি, কম্বাইনিং ফাইলস। সো HTML1 যখন ছিল, 1.1 অ্যাকচুয়ালি, তখন একটা কনসেপ্ট ছিল, যদি মাল্টিপল সিএসএস ফাইল থাকে, যেগুলো সবচেয়ে ইউজড ওগুলাকে একসাথে কম্বাইন করে একটা সিএসএস ফাইল করা। রিজন হচ্ছে, একটা সিএসএস ফাইল করলে হয়তো আপনার সাইজটা 1 KB থেকে 1.1 KB হয়ে যাবে, বা কয়েকটা মানে অন্যান্য সিএসএস গুলো যখন কম্বাইন করবেন, বা 2 KB হয়ে যাবে। 2 KB ফাইলটা ডাউনলোড হবে, রাইট? বাট নেটওয়ার্ক আর দুইটা সিএসএস ফাইলে দুইটা কল হওয়ার চেয়ে একটা সিএসএস ফাইলেই কল যদি হয়, তখন নেটওয়ার্ক লেটেন্সিটা কমে যায়। বাট HTTP2 এ সেটা প্রবলেম সলভ করে দিয়েছে, কারণ HTTP2 বাই ডিফল্ট ভাগ ভাগ করেই আনে, বাট একটা কানেকশনে আনে। সো এই জন্য মাল্টিপল কলস তার দিতে হয় না। সো এই কারণে আমি বলবো, যখন গুগল থেকে আপনি অলওয়েজ সার্চ করে করে জিনিসগুলো দেখবেন, আজকের এই টিউটোরিয়ালটা হয়তো 1 বছর পরে 2 বছর পরে অনেক ব্যাকডেটেড হয়ে যাবে। এখন হয়তো আমি এই জিনিসগুলো দেখে দেখে সবচেয়ে লেটেস্ট জিনিসগুলো বলছি, বাট এই জিনিসটা পুরনো হতে কিন্তু বেশি সময় লাগবে না। সো যখনই কোনো টপিক দেখবেন, সেটা যদি গুগল করে সেটা সম্পর্কে আরেকটু জেনে নেন, তাহলে আপনি আসলে আপডেটেড ইনফরমেশনগুলো পাবেন। সো এইটা বলে এই সেকশনটা শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ।